আসসালামু আলাইকুম। গত 2 দিন আগে সাংবাদিক ইলিয়াস হোসেন সে বাংলাদেশ জামাতে ইসলামীকে নিয়ে একটা ভিডিও তৈরি করে। আসলে সাংবাদিক ইলিয়াস হোসেন এই যাবৎকালে সে বিদেশে বসে যে রিপোর্টগুলো করছে এবং বাংলাদেশের মানুষের পক্ষে বাংলাদেশ জামাতে ইসলামী বলেন, বিএনপি বলেন, টোটাল এই ফ্যাসিবাদের বিরুদ্ধে যে কয়জন সাংবাদিক কাজ করছে তার মধ্যে সাংবাদিক ইলিয়াস হোসেন সে তথ্যভিত্তিক অনেকগুলো কাজ করছে, যেটার কারণে আসলে এই ফ্যাসিস্টের আন্দোলনটা আসলে সফলতার পেছনে কাজ করেছিল কিছুটা। তো সাংবাদিক ইলিয়াস গত 2 দিন আগে বাংলাদেশ জামাত ইসলামীকে নিয়ে কেন হঠাৎ করে এরকম মানে বাজে ভাষায় কথা বললো, এটা আসলে আহ, উম, ধারণা করে আমি এখন আসলে কিছু বলা যাচ্ছে না। তবে সে যেভাবে ধৃষ্টতা দেখাইছে, যেভাবে বেয়াদবি করেছে, এটা আসলে কোনো ভালো আহ, পরিবার থেকে উঠে আসলে আসলে বা ভালো কোনো ইসলামিক নলেজ না থাকলে এটা মানুষ করতে পারে। এবং সে কোনো উদ্দেশ্য প্রণোদিত না হয়ে এই কাজটা করেনি। কোথাও না কোথাও ঝামেলা আছে, যার কারণে সে এভাবে আহ বাংলাদেশ জামাতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমানের মতো লোকের চরিত্র হননের যেভাবে অপচেষ্টা সে করছে। এবং একটা জিনিস খেয়াল রাখবেন, এটা সাধারণ বিষয়। সেটা হলো যখন আল্লামা মামুনুল হককে আহ, গত সরকারের আমলে একটা তার চরিত্রে একটা বাজে ভাবে একটা বাজে বিষয় অ্যাড করে দেওয়া হয়েছিল, তখন আমি কিন্তু আল্লামা মামুনুল হকের ফলোয়ার না, কিন্তু এজ এ আলেম হিসেবে আমি তাকে সম্মান করতাম এবং তার প্রতি আমার অন্ধ বিশ্বাস ছিল যে যে চরিত্র হননের যেভাবে চেষ্টা করা হয়েছে, এটার বিন্দু পরিমাণও সে দায়ী না এবং তার সাথে এটার কোনো ধরনের সম্পর্ক নাই। এটা আমার বিশ্বাস, 100% বিশ্বাস। আমি দু একজনকে কিছু লোককে জিজ্ঞেস করছিলাম যে আপনি কি বিশ্বাস করেন? তো তাই মানে ওই লোকগুলা মোটামুটি ইসলামকে ফলো করে বা নামাজ কালাম ভালোভাবে পড়ে, তারা বললো যে আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানে। তো আপনার ওই ইসলামের আমি মনে করি দরকার নাই। যদি আপনি আপনার নবী রাসূলের উত্তরসূরিদেরকে না চিনতে পারেন, তাহলে আপনার ওই আল্লাহু আলাম নামের সব জায়গায় এই ধরনের শব্দ মানে দিয়ে দিবেন। আমি পরিপূর্ণভাবে বিশ্বাস করি যে আল্লামা মামুনুল হক ওই ধরনের দোষে দোষান্বিত ছিল না, যদিও আমি তার ফলোয়ার না। এখন আসেন ডক্টর শফিকুর রহমান, আল্লাহ ওনাকে দীর্ঘ হায়াত দান করুক। তো ওনার বিরুদ্ধে যেভাবে এত বাজে ভাষায় কথা বলা হয়েছে, এটার কারণে আসলে ইলিয়াসকে আসলে দোষারোপ করবো না। কারণ হচ্ছে ইলিয়াস অনলাইন যে প্ল্যাটফর্মটা, এটাতে এসে সে আহ, কিছু কথা বলে তার কিছু ফলোয়ার হয়েছে বা ইনকাম হচ্ছে। ইলিয়াস কেন এই কাজটা করলো, এটা সম্পূর্ণ সে জানে। এবং বাংলাদেশ জামাত ইসলামের সম্মান হানি করার সে একটা চেষ্টা করেছিল। এবং একটা জিনিস জানেন যে ইলিয়াস যতগুলা ভিডিও করছে এবং প্রত্যেকটা ভিডিওর তার তথ্য ভিত্তিক ছিল, ইনফরমেটিভ ছিল। যেমন ডক্টর পিনাকি ভট্টাচার্য যেসব ভিডিও করে, উনি আরো বেশি অ্যানালিটিক্যাল ইনফরমেশন উনি দেয়। উনি বেশি, অনেক বেশি উনি মানে প্রত্যেকটা জিনিস বিচার করে তারপরে উনি ওনার ভিডিওগুলো তৈরি করে। ইলিয়াসও তাই করার চেষ্টা করে, কিন্তু ইলিয়াস গত 2 দিন আগে যে ভিডিওটা করলো সেখানে কোনো ধরনের ইনফরমেশন ছিল না। শুধুমাত্র এরকম যে আমরা বস্তুতে দেখি যে আমরা কিছু দুজন লোক গালাগালি করতেছে বা রিক্সাওয়ালা একজনের সাথে একজন শিক্ষিত লোকের সাথে ভাড়া নিয়ে ঝগড়া লাগতেছে, তখন সেই রিক্সাওয়ালা ইচ্ছা মতো তাকে গালি দিল, ওই টাইপের মনে হয়েছে। তো এটা নিয়ে আসলে বাড়াবাড়ি করার এটা নিয়ে যারা যারা মানে অন্যান্য আমাদের যে তাকুয়াবান বলেন যাই বলেন মুসলিম আছেন, যারা অন্য দল করেন বা করেন না, তারা এটা নিয়ে হাসাহাসি করতেছেন। তো আমি তাদের ইমান নিয়ে আমি সন্দিহান যে আসলে তারা তাদের একজন ভাইকে নিয়ে, তারা তাদের দেশের একজন শীর্ষস্থানীয় ইসলামিক দলের নেতাকে নিয়ে এই ধরনের ধৃষ্টতা একজন দেখালে আর এটাকে নিয়ে তারা মজা নিচ্ছে। এটা তাদের মানে কতটুকু ইমানি শক্তির পাওয়ার, ইমানি শক্তি কতটুকু, এটা আমি বুঝতেছি না আসলে। আর আরেকটা জিনিস হলো
ইলিয়াস হোসেন বলেন আর যেই বলেন, বাংলাদেশ জামাতে ইসলামীকে নিয়ে কথা বললেই সে মানে এটা হয়ে গেল, মানে প্রমাণিত হয়ে গেল, এমন তো কোনো কথা নেই। বাংলাদেশ জামাতে ইসলামীকে নিয়ে ইলিয়াস কেন, ইলিয়াসের বাপ এসেও যদি বলে, আপনি যদি সত্যিকারে মানে আপনার ভিতরে যদি মিনিমাম নলেজ থাকে যে বাংলাদেশ জামাতে ইসলামী সম্পর্কে, তাহলে আপনি জীবনেও এই ভিডিওগুলো শেয়ার দিবেন না, এগুলো নিয়ে কথা বলবেন না। আমি তো ইলিয়াসের ভিডিও নিয়ে আমি কোনো ধরনের কথা বলতে চাইনি। তো গতকালকে আমি ডক্টর ফয়জুল হক ওনার উনিও বিদেশে আছে। তো উনার ভিডিও দেখে আমার কাছে চমৎকারভাবে উনি কথাগুলো তুলে ধরছে যে কেন এত বড় ধৃষ্টতা কেন দেখালো ইলিয়াস। তো বাংলাদেশ জামাতে ইসলামের যেসব লোকজন সংগঠন করে শুধুমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য করে। আমার আর আপনার জন্য ওই যে ফ্ল্যাট বানানো, তারপরে মসজিদের ইমামতি করে, মাদ্রাসা বানানো, তারপরে হচ্ছে যাই ওইটা করে সেটা করে, এগুলোর জন্য তারা সংগঠন করে না। তারা তাদের নিজেদের টাকা দিয়ে তারা তাদের আল্লাহকে খুশি করার জন্য করে। আপনার আর আমার জন্য মানে ওই আমার মতো ওই যে মানে নিজের ফ্ল্যাট আখের গোছানোর জন্য তারা এগুলো করে না। এটা আমি মানে এটা নিয়ে কোনো সন্দেহই নাই। আমি যদিও বাংলাদেশ জামাত ইসলামী করি না, কারণ আমি সাপোর্ট করি, কারণ আমার ওই যোগ্যতা আমার নাই যে বাংলাদেশ জামাত ইসলামী করার মতো ওই চরিত্রের আমি না। কিন্তু যারা আমরা ইসলামকে ভালোবাসি, আল্লাহকে ভালোবাসি, আমাদের মিনিমাম সাপোর্ট, যেমন আপনি যদি যেমন ইতিকাফ ইতিকাফ রমজান ইতিকাফ করতেই হবে। তবে মিনিমাম একটা সমাজ থেকে একজন লোক ইতিকাফ করলেই ইতিকাফ হয়ে যাবে, ওই সমাজের জন্য সবার মাপ পেয়ে যাবে আল্লাহর কাছে। সেরকম যদি যেহেতু বাংলাদেশ জামাতে ইসলামী ইসলামী আন্দোলন করতেছে, ইসলামী রাজনীতি করতেছে, একটা রাষ্ট্র ইসলামী ইসলাম কায়েম করার চেষ্টা করতেছে, তাহলে আমরা বাকি যারা আছে, যারা আমরা ইসলামী আন্দোলন করতেছি না, তাদের জন্য ওই হকটা মানে আমরা মাপ পেয়ে যেতে পারি যদি আমরা শুধুমাত্র তাদেরকে সাপোর্ট দিই। কি মাথায় কি মিনিমাম কমন সেন্স বা মিনিমাম মানে আল্লাহ ভয় নাই যে যে দলের প্রথম সারির ১০টা মানুষ যাদের জীবন কোনো ধরনের মানে কি বলবো মানে তাদের জীবন হেসে খেলে জীবন দিয়ে দিল ইসলামের জন্য, তাদের জীবন নিয়ে নিল লাস্ট ফ্যাসিবাদী সরকার। কোনো ধরনের তারা কোনো ধরনের কম্প্রোমাইজ করে নাই। একটু কম্প্রোমাইজ করলে আমরা জানি তো বাকিরা কি ধরনের কম্প্রোমাইজ করে, তাদের পারলে তাদের সব বিলিয়ে দেয়। কিন্তু এই লোকগুলো মিনিমাম লেভেলের কম্প্রোমাইজ করেনি দেখে তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলানো হয়েছিল, মেরে ফেলা হয়েছিল। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর কথা আপনারা মনে হয় ভুলে গিয়েছেন। তো এই যে লোকগুলাকে দেখলেও তো আপনাদের মিনিমাম আপনাদের কমন সেন্সটা জাগ্রত হওয়া উচিত। আপনাদের এই দল সম্পর্কে আপনাদের কথা বলতে, আপনাদের প্রশ্ন তুলতে, ভিডিও শেয়ার দিতে আপনাদের মিনিমাম মানে বুকটা কাঁপা উচিত। আপনি ডক্টর শফিকুর রহমানের কথা বাদ দিলাম আমি। শফিকুর রহমান কিছুদিন হলো লাইমলাইটে আসছে। আপনি ডক্টর শফিকুল ইসলাম মাসুদকে চেনেন না? আপনি ডক্টর শফিকুল ইসলাম মাসুদের একটা ভিডিও আপনারা কাটিং শেয়ার করুন, আপনাদের মানে শিক্ষা লেভেল কই যায়। আপনারা ডক্টর শফিকুল ইসলাম মাসুদ একটা অনুষ্ঠানে মানে একটা তাদের ছাত্র শিবিরের একটা প্রোগ্রামে গিয়ে ছাত্ররা জানতে চাইলো যে আহ, ভাই আমাদেরকে আমরা কিভাবে বক্তৃতা দিব, আমাদেরকে এটা শেখান, আমাদেরকে কিছু হিন্টস দেন, আমাদেরকে কিছু নলেজ দেন। তখন ডক্টর শফিকুল ইসলাম মাসুদ বলল এটা সম্ভব না। বক্তৃতা তোমরা ইসলামী আন্দোলনে কাজ করো, ইসলামী আন্দোলনে ডেডিকেটেডলি কাজ করো, ডেডিকেটেডলি কাজ করার পরে তোমাদের ওই অভিজ্ঞতা অনুসারে তোমরা বক্তৃতা দেবা। তার মানে কি? আপনি যদি ফেক কিছু করলে কখনো আপনি ভালো বক্তৃতা দিতে পারবেন না। কারণ আপনার অন্তর থেকে বক্তৃতাটা আসবে। আপনি স্ক্রিপ্টেড বক্তৃতা কখনো হবে না। তো তখন উনি বলছিল যে, "আমি যখন ডিবি অফিসে যাই, আমার ডিবি অফিসের অভিজ্ঞতা তুমি কিভাবে দিবা? এটা তো তুমি দিতে পারবে না। আমি স্বয়ং ডিবি অফিসে গিয়ে আল্লাহকে দেখে এসেছি।" আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। তখন এটাও বলেছিল। তুমি বলবা যে মাসুদ ভাই এটা কি বলছে? মাসুদ ভাই বলল যে আল্লাহ আমাকে যে স্বয়ং সাহায্য করেছিল সেটা আমি দেখে এসেছি। মানে মাসুদ ভাই বলল যে আল্লাহ যে আমাকে স্বয়ং সাহায্য করেছিল সেটা আমি নিজের স্বচক্ষে দেখে এসেছি। যে কিভাবে আল্লাহ আমাকে সাহায্য করেছে। তো এই আমি আল্লাহকে আমি দেখে এসেছি আর আল্লাহর সাহায্য পেয়েছি। দুইটার মধ্যে তফাৎ আছে না? উনি হয়তো বলতে গিয়ে জিনিসটাকে মানে বোঝানোর জন্য উনি বলেছে। আর ওই কাটিংটা ৩০ সেকেন্ডের কাটিংটা আপনারা শেয়ার দেন। ওখানে একজন পুলিশ ওনাকে বলেছিল যে, "আপনি আপনার আর কি বলতে চান? আপনার হাতে সময় নেই।" তখন পাশ থেকে আবার একজন এসে বলল যে, "মাসুদ ভাই আমাদেরকে মাফ করে দিয়েন।
আমরা আসলে হুকুমের গোলাম। তো আপনারা ইনশাআল্লাহ আগামীতে আপনারা দেশ পরিচালনা করবেন। খুব বেশি দিন সময় নেই। তবে আমাদেরকে মাফ করে দিয়েন। আমরা হুকুমের কারণে আমরা আপনাদের সাথে এই ধরনের ব্যবহার করছি। তো এই যে কাটিং ভিডিও আপনারা শেয়ার দিয়ে আপনারা খুব মজা পান। একটা কথা আছে যে কোরআন আয়াত আছে আপনার এটা সূরা আলে ইমরানের ১০৩ নাম্বার আয়াত মেবি ১০৩ নাম্বার আয়াতে যে ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। তোমরা যারা মুমিন, মুসলিম তোমরা আল্লাহর রশিকে শক্ত করে ধরো। যে দলে আছো সবই তো মুসলিম। তোমরা আল্লাহর রশিকে শক্ত করে ধরো এবং তোমরা পরস্পর বিচ্ছিন্ন হও না। কিন্তু আপনারা পারলে মানে আপনাদের গডফাদার হচ্ছে যে সালমান এফ রহমান। আপনাদের গডফাদার হচ্ছে যে আওয়ামী লীগ। আপনাদের মানে ভালোবাসার লোক হচ্ছে যে মানে যারা ইসলামী রাজনীতি করে না, তারা যারা সেকুলার রাজনীতি করে। কিন্তু আপনারা জামাতকে নিয়ে আপনারা সমালোচনা করেন। আমরা খুব মজা পাই। তো আসলে অ্যা কি বলবো? আপনারা ইসলামী রাজনীতি তো মানে পছন্দই করেন না। তো আপনাদেরকে আসলে এগুলা নিয়ে কি বলবো? ইসলামী রাজনীতি ফরজ। আপনারা নিজেরা না করেন, আপনারা সাপোর্ট করে যান যে যারা করতেছে। শুধু জামাতকে কেন করতে হবে? শুধু শুধু জামাতকে সাপোর্ট করতে হবে এমন কোনো কথা নাই। সূরা মায়েদার আ মেবি ৩ নাম্বার আয়াতে আল্লাহ তাআলা বলে দিয়েছে যে আকমালতু লাকুম আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনুকুম। যে আমরা আজকে থেকে ইসলাম তোমাদের জন্য পরিপূর্ণ। তো পরিপূর্ণ মানে কি? এখানে কি রাজনীতি নাই? এখনো কি আপনি মানুষদেরকে দাওয়াত দিয়ে মানুষের হৃদয় পরিবর্তন আপনার যেসব ফরজ কাজ আপনি এগুলো করেন না? পাশাপাশি করতে হবে। আজকে যে লোকটি ইসলাম গ্রহণ করছে সে কি আগে কি নামাজ পড়বে নাকি সূরা শিখবে? আগে সে নামাজ পড়বে। ওটা তার উপরে ফরজ। তো আল্লাহ আপনাদের সবাইকে হেদায়েত দিক এবং আ পরিশেষে আমি বলব যে আমাদের জামাতে ইসলামীরও উচিত আসলে এ ধরনের প্রশ্নবিদ্ধ লোকগুলাকে তাদের অনুষ্ঠানে দাওয়াত না দেয়া। আমি ছোট মানুষ, তারপরেও আ এটা আমার কথা আরকি। আসসালামু আলাইকুম।